নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। কিছুক্ষণ আগেই শিক্ষা দপ্তরের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকাদের জন্য নতুন কিছু নিয়ম চালু করা হচ্ছে। 2025 সালের জানুয়ারি মাস থেকেই এই নতুন নিয়মগুলি চালু হবে, যেখানে এই নিয়মগুলি যদি কোনো শিক্ষক বা শিক্ষিকা না মেনে চলেন তাহলে তাদের বেতন কমে যাবে, পাশাপাশি তাদের যে চাকরি সেই চাকরি কিন্তু বাতিল পর্যন্ত হতে পারে। তো এই নিয়ে খুবই কড়া একটা নির্দেশিকা জারি করা হয়েছে এবং পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর সেটি জানিয়ে দিয়েছে কিছুক্ষণ আগেই। জানুয়ারি মাস থেকেই এটা চালু হচ্ছে সমস্ত স্কুলে, আর বিশেষ করে পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাকে এই নতুন নিয়ম মেনে চলতে হবে। তো কী কী নতুন নিয়মের কথা উল্লেখ করা হয়েছে সেটা আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, বর্তমান সময়ে শিক্ষক এবং শিক্ষিকাদের পঠন পাঠনকে কেন্দ্র করে অনেক অভিযোগ দেখা যায়। অনেকেই স্কুলের কাজের ফাঁকে অন্য কাজ করে থাকে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে শিক্ষক শিক্ষিকাদের জন্য নতুন নিয়ম প্রায় আসতেই থাকে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে আবার শিক্ষক শিক্ষিকাদের জন্য নতুন কিছু নিয়ম চালু করা হয়েছে। পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাদের এই নিয়ম মেনে চলতে হবে, নইলে বেতন কমে যাবে। এছাড়াও চাকরি একটা যে বাতিল হবে তার একটা সংশয় বার্তাও দেওয়া হয়েছে। বর্তমানে রাজ্য সরকার শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়নের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে দিনের পর দিন সরকারি স্কুলে পড়াশোনার মান কিন্তু অনেকটাই কমে গেছে, আর এই নিয়ে অনেক অভিযোগ প্রত্যেক দিন সরকারের কাছে পৌঁছাচ্ছে। অনেক অভিভাবক তাদের বাড়ির যে পড়ুয়া রয়েছে তাদেরকে সরকারি স্কুলে ভর্তি না করে বেসরকারি স্কুলেতে ভর্তি করছে, এমনকি নিজেদের পকেটে টাকা খরচ করে সেখানে পাঠাচ্ছে। কারণ সরকারি স্কুলের পঠন পাঠনের অবস্থা খুবই শোচনীয়, খুবই খারাপ। বর্তমানে পশ্চিমবঙ্গের যে সমস্ত বাংলা মিডিয়াম স্কুল রয়েছে সেখানে কেউ ভর্তি হতে চাইছে না। প্রত্যন্ত গ্রামে যে সমস্ত প্রাইমারি স্কুল রয়েছে সেখানে প্রায় ছাত্রছাত্রী নেই বললেই চলে। অথচ সেই সমস্ত এলাকাতে যে ইংলিশ মিডিয়াম বেসরকারি স্কুলগুলি রয়েছে সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেশি। বর্তমানে বেশিরভাগ ছাত্রছাত্রী বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করছে, কারণ বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে কিন্তু পড়াশোনার যে মান সেটা সরকারি স্কুলের থেকে অনেক ভালো বলে মনে করছে। আর সরকারি স্কুলের পঠন পাঠনকে কেন্দ্র করে প্রতিনিয়ত যে নানান অভিযোগ পৌঁছাচ্ছে, যে ভালো করে স্কুলে ক্লাস হচ্ছে না, আবার স্কুলে ঠিকমতো শিক্ষক শিক্ষিকা পৌঁছাচ্ছে না, এমনকি গ্রীষ্মকালে প্রচণ্ড গরমের মধ্যে পড়ুয়ারা শ্রেণীকক্ষে বসতে পারছে না, অর্থাৎ পরিকাঠামোর একটা সমস্যা দেখা যাচ্ছে সরকারি স্কুলে। তো এক্ষেত্রে শিক্ষা দপ্তরের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে, যেখানে নতুন কিছু বিষয় যুক্ত করা হচ্ছে। শিক্ষক শিক্ষিকাদেরকে এই নতুন নিয়মগুলি মেনে চলতে হবে। শিক্ষক শিক্ষিকাদেরকে কিন্তু এবার সঠিক সময়ে বিদ্যালয়ে আসতে হবে, তার একটা কড়া নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে। কারণ অনেক শিক্ষক শিক্ষিকা সঠিক সময়ে বিদ্যালয়ে আসছে না, কেউ 11টার পরে আসছে, কেউ আবার স্কুলের যে সময় রয়েছে তার সময়ের অনেক পর দেখা যাচ্ছে আসছে এবং সই করছে শুধুমাত্র। আর এছাড়াও নির্দিষ্ট একটা সময়ের পর শিক্ষক এবং শিক্ষিকা স্কুল থেকে বেরিয়ে যেতে পারবে। অর্থাৎ যে অনেকেই দেখা যাচ্ছে অনেক স্কুলেই যে নির্দিষ্ট একটা সময় রয়েছে সেই সময়ের আগেই বেরিয়ে চলে যাচ্ছে অনেক শিক্ষক শিক্ষিকা, তো সেটা চলবে না। আর স্কুল চলাকালীন কোনো শিক্ষক এবং শিক্ষিকা নিজের প্রয়োজনে বা নিজের কোনো কাজে স্কুল থেকে বেরোতে পারবে না। যদি প্রয়োজন পড়ে সেটা স্কুল কমিটিকে বা প্রধান যিনি রয়েছেন শিক্ষক বা শিক্ষিকা ওনাকে জানাতে হবে। আর বিদ্যালয়ের যে কোনো কাজ বা ইলেকশন জাতীয় কোনো কাজ যদি থাকে তবেই কিন্তু স্কুল থেকে যখন খুশি বেরিয়ে যাওয়া যাবে, তাছাড়া যাওয়া যাবে না। এছাড়াও কিন্তু প্রধান শিক্ষক মহাশয়কে এই সমস্ত বিষয়গুলিকে লক্ষ্য রাখতে হবে এবং শিক্ষা দপ্তরকে সমস্ত তথ্য পাঠাতে হবে, বিশেষ নজরদারি করতে হবে, এটা জানানো হয়েছে। অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেসের সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেছেন, স্কুলের শিক্ষক শিক্ষিকা কাজের ফাঁকে কোথায় কি করছে সেই সমস্ত নজর যদি প্রধান শিক্ষক মহাশয় রাখে তাহলে তার একটা বিরূপ প্রভাবও কিন্তু পড়তে পারে বলে আশঙ্কা করছেন। তো এই নতুন নিয়মগুলি চালু হচ্ছে 2025 সালের জানুয়ারি মাস থেকে। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই নতুন নিয়মগুলি কেমন লেগেছে। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। ধন্যবাদ।